গুড মর্নিং এভরিওয়ান। বন্ধুরা, ড্রয়িং দেখতে শিখুন খুব সহজেই। বেঙ্গল সিভিল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সমস্ত বন্ধুদের জন্য রইল প্রীতি ও শুভেচ্ছা। আজকে টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে সম্পূর্ণ নলেজটা আপনি পেয়ে যাবেন। এখানে র্যাফটের রেনফোর্সমেন্ট চলছে, অর্থাৎ র্যাফটের রড বাঁধার কাজ চলছে। এখন আমরা র্যাফটের ড্রয়িংটা দেখব। স্ক্রিনের উপরে যে ড্রয়িংটা দেখতে পাচ্ছেন, এটি আপনার একটি র্যাফটের ড্রয়িং। র্যাফটের ডায়া আছে আপনার 15 মিটার 862 mm। 15 মিটার 862 ডায়া, অর্থাৎ র্যাফটের আউট থেকে আউটের মাপটা, আউট থেকে আউটের মাপ আছে 15 মিটার 862 mm। এটা র্যাফট। এখানে দেখুন যে ব্ল্যাক টাইপের স্কোয়ার মার্কিং আছে, তার পিছনে নাম্বার আছে 6 এগুলি সব কলম। আপনার প্ল্যান ড্রয়িংয়ে কিন্তু কলমের সাইজ লেখা থাকে না, এটি থাকে কলম শিডিউলে। এবার দেখব যে এখানে রাউন্ড টাইপের যে মার্কিংটা আছে না, এগুলো কি। এখানে লেখা আছে RB1 অর্থাৎ এর মানে হচ্ছে র্যাফট বিম নাম্বার 1। এখানে আছে RB2 র্যাফট বিম নাম্বার 2। এ রাউন্ড বিম, এর পাশে এগুলো সব বিম আছে, এ লম্বা চলে গেছে, এগুলো বিম আছে। আর কালো কালো যে মার্কিংগুলো আছে, এগুলি আপনার কলম আছে। এবার যেটা জানবো, র্যাফটের রড অর্থাৎ র্যাফটের স্টিল কত মিলির আছে সেটা দেখব। এখানে তো নেই, এর জন্য একটা সেকশন কাটা আছে, দেখুন অন। আমরা যদি এই অন সেকশনে যাই, এর সম্পূর্ণ ডিটেলস পেয়ে যাব। এটা আপনার সেকশন অন, এটি আপনার র্যাফট। এখানে দেখুন র্যাফটের ডিপথ আছে 750 mm, 750 mm ডিপথ আছে। এবার দেখব র্যাফটের বটমে কি রড আছে। 20 মিলির 20 ডায়া 125 সেন্টার বটম ম্যাশ। এই র্যাফটে বটমের জালি দেওয়া হয়েছে। ড্রয়িং আছে 20 মিলি রড। দেখুন এটা 20 মিলি রড। একটা রড থেকে একটা রডের ডিস্টেন্স 125 mm, 125 mm করে। এটা ড্রয়িংয়ে আমরা দেখেছি। আমরা যখন স্ল্যাব করি, ফ্লোর করি, সকলেই জানি যে শর্ট স্প্যানটা আগে দিতে হয়, কিন্তু এই রেডিয়াস র্যাফটের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না। স্কোয়ার টাইপের হলে সেটা হতো, এটা গোলাই টাইপের, এই জন্য সেটা হচ্ছে না, শর্ট স্প্যান আগে দিতে হচ্ছে না। এখানে শুধু আপনার মেইন বার কোনটা হবে, মেইন হবে আপনার যেটা নিচে আছে, এরপরে যেটা আছে সেটা আপনার সেকেন্ডারি। এটা ক্লিয়ার। আর স্কোয়ার টাইপের হলে হতো নিচে যেটা থাকবে সেটা শর্ট স্প্যান, উপরে যেটা থাকবে সেটা লং স্প্যান। র্যাফটের বটমের রড অর্থাৎ নিচের রড আমরা দেখলাম, এখানে আছে 20 মিলি রড 125 সেন্টার। এবার দেখব র্যাফটের টপের রড আছে 20 ডায়া 160 সেন্টার, 20 মিলি রড 160 সেন্টার স্পেসিং। দেখুন টপের রড 160 mm স্পেসিং, আর বটমের রড 125 mm স্পেসিং। এটা আমরা জানতে পারলাম। এবার জানবো, দেখুন এখানে যে উপরের লাইনটা আছে না, এল টাইপের আছে, এটি টপের রড। আর নিচে যেটা আছে না, এটি বটমের রড, নিচের রড। এবার দেখুন
এই এলের পাশে তিনটে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা আছে। এর ভিতরে একটা দুটো তিনটে কিন্তু ফেজ বার, তিনটি ফেজ বার, একটা দুটো তিনটে। যে এলের সঙ্গে ফেজ বার তিনটে হবে, সেটি আছে 20 ডায়ার 3 নাম্বারস, এটি ফেজ বার। বন্ধুরা, আমরা এই র্যাপ্টের বটমের রড টপের রড জানতে পারলাম। এইবার এই বিমটা আছে, এই বিমের স্টিল, বিমে কত মিলি রড আছে সেটা জানবো। বিম নাম্বার আছে RB1, এই বিমটা পুরোটাই আপনার RB1, এসব RB1, আর ভিতরের বিম RB2। এটা এখন দেখব বিমের ডিটেলসে। এখানে দেখুন টিপিক্যাল রেনফোর্সমেন্ট ডিটেলস, র্যাপড বিম RB1 RB2। আপনার যে রাউন্ড যে বিমটা দেখানো হয়েছে RB1 RB2, যেখানে থাকবে সেখানকার ডিটেলস এটা। বিমের সাইজ এখানে দেওয়া আছে 900 mm হাইট, 900 mm হাইট, এবং ফ্লোরের বা র্যাফটের হাইট আছে 750 mm। এখানের এই র্যাপটি একটা এখানে কাস্টিং হয়েছে, নিচে যেটা কংক্রিট হয়েছে এটা আপনার র্যাফট, উপরেরটা হচ্ছে বিম। এটা 750 থিকনেস ছিল, এটা ছিল বিমের ডিপ ছিল 900, মানে র্যাপটের থেকে 150 হাইটে আছে। এটা ক্লিয়ার? আমরা তো জানতে পারলাম বিমের ডিপ আছে 900 mm আর ব্রিথ আছে 400 mm। এই বিমের এই চওড়াটা আছে 400 আর বিমের ডিপ গভীরতা আছে 900 mm। এরপরে দেখব আমরা, দেখুন র্যাপটের যে বিমটা আছে, বিমের বটম স্টিল, নিচের স্টিল আছে 20 ডায়া 3 নাম্বার, 20 মিলির 3টি রড আছে নিচে। এবার নিচের উপরে দেখুন আর 3টি দেখানো আছে, উপরে যেটা আছে সেটা এক্সট্রা, বটম এক্সট্রা 25 মিলি রড 3 নাম্বারস, এটা 25 মিলি রড আছে। এরপরে সোজা চলে যাব উপরে দেখুন 20 ডায়া 4 নাম্বার আছে, একটা দুটো তিনটে চারটে আছে, 20 ডায়া 4 নাম্বার আছে, এটা জানতে পারলাম। এইবার একটা দুটো তিনটে চারটে, এগুলো কি? এগুলো এখানে দেখানো আছে 20 ডায়া 2 নাম্বার সাইড ফেজ বার, এটা ফেজ বার। এটি বটমের রড, দেখুন এই এলটা উপরে চলে এসছে, এবার টপের রডের এলটা নিচে আসবে, এখানে ফেজ বার বাঁধতে হবে, যেভাবে বাঁধা আছে এবার 20 মিলি রড দেখুন বাঁধতে হবে। এবার দেখব C1 এর কলম ডিটেলস আর C2 কলম ডিটেলস, C1 আর C2। চলুন যাই দেখি কত মিলির স্টিল আছে, সাইজ কত, সব দেখব। শিডিউল অফ কলম, C1 কলমের সাইজ 500 mm বাই 900 mm। দেখুন চড়াটা 500 mm, ব্রিথটা আছে, লম্বাটা আছে, লেন্থ আছে 900 mm। এই যে কলম দেখতে পাচ্ছেন, এই কলম ওই র্যাপটে আসবে, এটা C1 কলম, এই চওড়াটা আছে 500 mm, লেন্থ আছে 900 mm। আর C2 কলম দেখব, C2 এই ভিতরে যে 4টে কলম আছে, দেখুন C2 কলম, এই 4টে কলম আছে C2, দেখুন C2 এর ডিটেলস দেখব এখন। C2 600 mm বাই 1 মিটার, C2 কলম, এর ভিতরে যে 4টি কলম আছে এটা C2, লেন্থ আছে 1 মিটার, ব্রিথ আছে 600 mm। এটা দেখতে পারলাম এই 4টি কলম আছে C2, আর বাইরে যত কলম আছে সব C1। ক্লিয়ার? এবার দেখব C1 এর কত মিলি রড আছে, 25 মিলি রড, কলমের ব্রড ভার্টিক্যাল 20 নাম্বার। C1 এ 25 মিলি ডায়া 20 নাম্বারস আছে ভার্টিক্যাল, এগুলি
কলমের রাড, এটা ভার্টিক্যাল। এরপরে C2-তে আছে 25 ডায়া, 28 নাম্বার, 28 নাম্বার, এটা C2 কলমের ভার্টিক্যাল। এগুলি C1। আর এই 4টি কলম আছে C2, 25 মিলি ভার্টিক্যাল, 28 নাম্বার, প্রত্যেকটা কলমে আছে। C2 যেখানে কলম আসবে সেই কলমে ভার্টিক্যাল থাকতে হবে 25 মিলি, 28 নাম্বার। আর C1-এ 25 মিলি, 20 নাম্বার। বেঙ্গল সিভিল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বন্ধুদের জন্য রইল প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আপনারা সকলে কমেন্ট করবেন যদি একটু ভালো লাগে। তাহলে আজ এখানেই রাখছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আপনাদের নতুন ট্রফি নিয়ে আসবো। অল দ্য বেস্ট।